নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল অনেক রাতেই ঘুমিয়েছি। রোজই আমাদের ঘুমাতে অনেক রাত হয়, কিন্তু গতকাল অনেকটাই দেরি হয়েছে। সকালে আর উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু আজকে খুব সকাল সকালই উঠতে হলো। আর উঠে ঘরটর ঝাড় দিয়ে স্নান করে নিলাম। সকাল 6:30 বাজে এখন। স্নান হয়ে গেল, আর জলটা বেশ ঠান্ডা। আর এখন তাড়াতাড়ি করে গুছগাছ করে নেব। তোমাদের তো বলেছি যে আজকে সকাল সকালই যেতে হবে এক জায়গায়। যে কোথায় যাব, কী কারণে যাব, সবই তোমাদের। এই তাওয়ালটা কালকে কাঁচা হয়েছে, তাওয়ালটা শুকায়নি। আর কিছু কিছু ওই বারান্দার এই ঘরে বেডরুমের কোণা দিয়ে দিয়েছি। ভাই এখনও ঘুমাচ্ছে ওর মার কাছে। ভাইকে একটু আগে ঘরের পুজোটা আমি দিয়ে নিই। আর আজকে হচ্ছে বুধবার। সোমবার ভিডিও দিতে পারিনি বলে এখন কিন্তু ওই যেহেতু একটা দিন মাঝখানে ছাড় হয়ে গেছে, যার জন্য বুধবারের ভিডিও এখন গিয়ে পোস্ট হবে সেই শুক্রবার, বৃহস্পতিবারের বদলে। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করছি কেন? আমি তোমাদের গতকাল ভিডিওতে বলেছি যে আজকে একটা ছোট্ট পুজো আছে। আর আজকে কিন্তু কাঁসর ঘণ্টা ছাড়াই কিন্তু আমি ঠাকুর ঘরে পুজো করছি, কেননা যেখানে পুজোটা হবে কাঁসর ঘণ্টা সেখানে রেখে এসেছি। আর এই পুজো দিয়েই এখন এই যে বেরিয়ে পড়ব। শাশুড়িমা আর মামুনি এরা বেরিয়ে যাচ্ছে, আর আমি এই যাবো। ভাই ঘুমাচ্ছে, ভাইকে রাত্রে কত তাড়াতাড়ি বললাম ঘুমালোই না, এখন ঘ্যান ঘ্যান করছে। একটা রিক্সা ডাক দিয়ে দাও। মামুনি শাশুড়ি, সময় একটা রিক্সা পাওয়া যায় না। আর গপু চান এখনো ঘুমাচ্ছে। আমিও রেডি হয়ে নি, ও ঘুমিয়ে আছে, ঘুমানো অবস্থায় নিয়ে যাব। রেডি হয়ে গেলাম। এবার লাড্ডু গোপাল নিয়ে আমার আরেক কাণ্ড। এদিকে পুরোহিত মশাই চলে এসছে, ছেলে ফোন করলো, চলো ভাই চলো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাও, রিক্সা ডেকে দাও। চলে এসছে ব্রাহ্মণ। এই যে এখানে মামুনি ঘুমাচ্ছে জানো। মামুনি এই যে আমাদের এখানে পুজোর জোগাড় হচ্ছে। ঘুম থেকে ওঠেই নাই, এত ঘুমাচ্ছে। গতকাল ফ্ল্যাট থেকে পুজোর সমস্ত জিনিস নিয়ে চলে এসেছিলাম, তোমাদের বলেছিলাম। আর নিয়ে এসেছিলাম এই দোকানে। হঠাৎ করেই মানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এইদিকে রাস্তা, এইদিকে মেলার এদিকে রাস্তা। তোমরা এই ঠাকুরটা বলেছেন লক্ষ্মী গণেশ। এই যে আমাদের লক্ষ্মী গণেশ। কি লক্ষ্মী গণেশ জানি? ম্যাট্রাসি লক্ষ্মী গণেশ। আচ্ছা গৌতম দা, ঠাকুরের এইটা এইখানে, আমি বলছি এই কোনায় কাঠ মেরে ঈশান কোণে ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশান কোণেই রাখতে বলবো। ওইটার মধ্যে বসো। গতকাল রাতের বেলায় সমস্ত কিছু এনে রাখা হয়েছিল। তা মিষ্টিটা আর দই মিষ্টি লাড্ডু সেগুলো এই যে ছেলে গিয়ে নিয়ে আসলো। কত গাই তো, কোথায় এসছি আম্মা? ও এই হাইটা তো এই যে ফলের জায়গাটা দেখতো। হ্যাঁ চেলিও তো চেলি তো ওইগুলো মনে কালকে ওইখানকার চেলি। ঠিক আছে দে।
আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রা, আর সেই দিন আমাদের নতুন ফ্ল্যাটে পুজো হবে। আর হঠাৎ করে আজকে বুধবার আমাদের এখানে পুজো হচ্ছে। আর তোমরা দেখো, এই একটা দোকান, এটা কিন্তু এর আগে তোমরা কোনো দিন দেখেছো? দোকানটার দুদিকেই শাটার, মানে দুদিকেই রাস্তা, ঈশান কোণে দোকানটা। আর তোমরা কমেন্ট করবে তো, ঈশান কোণে কোনো দোকান থাকলে ব্যবসার ক্ষেত্রে সেটা কেমন? আমার বাড়িতে অটো পার্টসের দোকানটাও কিন্তু ঈশান কোণে। তা এই দোকানটা কিসের হবে সেটা তোমরা আগামীকাল দেখতে পাবে। আর আরেকটা কথা, এই দোকানটা কে নিয়েছে বলো তো? এটা হচ্ছে আমার ছেলে নিয়েছে। আর ছেলে, দেখো, ছেলের বাবার ব্যবসা আছে, ছেলের দাদুর ব্যবসা আছে, তাতে কি হয়েছে? সবারই নিজস্ব একটা ব্যবসা ইচ্ছে থাকে। বলে না, কারোর ওপর কোনো প্রেশার দিয়ে কিছু করানো না, যার মনে যে ইচ্ছেটা তাকে সেই দিকেই যেতে দিতে হয়। হোক না আলাদা ব্যবসা, কিন্তু আমরা তো সবাই একই পরিবারের মানুষ, তাই না? আর ওই যার যেদিকে ইচ্ছে থাকে তাকে সেই দিকেই যেতে দিতে হয়। এই চিন্তাভাবনা করেই বাবু যখন তার ইচ্ছের জন্য অনেক আগ্রহ দিয়ে দোকান খোঁজা শুরু করেছিল, কিন্তু অনেক জায়গায় দেখেছে তারা কথা দিয়েও দোকান অন্য কাউকে দিয়ে দিয়েছে। আর তখনই মনটা খারাপ করে এসে বলতো, মা জানো তো, ভালো একটা জায়গায় দেখলাম, কথা বললো, পরদিন গিয়ে শুনি হয়ে গেছে। তখন আমি বলেছিলাম, বাবু তোর ভাগ্যে যেটা আছে দেখবি হবে। বলতে নেই, এই দোকানটা একদিনে কথা, অবশ্য দালাল ছিল মাঝখানে, একদিনে কথায় হয়ে গেছে। আর আমাদের বাড়ির খুব কাছে, আর আমার বাড়ি, মানে আমার বাড়ি আর ফ্ল্যাটের, নতুন যে ফ্ল্যাট নিয়েছি তার মিডিলের পজিশনেই হচ্ছে এই দোকানটা। মানে ফ্ল্যাটে যেতে গেলেও এই দোকানটা পড়বে, আবার বাড়ি যেতে গেলেও দোকানটা পড়ে। দোকানটা যেহেতু মেন রোডের ওপর তো, আর দুদিকেই মুখ, দোকানটার অ্যাডভান্স প্রচুর দিতে হয়েছে। আর মাস গেলে ভাড়াও প্রচুর ছেলেকে দিতে হবে। তাই ঠাকুরকে প্রার্থনা করি, ও যে ব্যবসা আগ্রহ নিয়ে শুরু করছে তা যেন সম্পূর্ণ হয়, ওর মনের আশা যেন পূর্ণ হয়। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, আমার ছেলেকে আশীর্বাদ করো। বাবার আছে, দাদুর আছে, আমি কিছু করব না সেই মনোভাবও নেই। ও দেখো, আমি যেমন আমার ছেলের জন্য করেছি, ও চায় ওর ছেলের জন্য কিছু করতে। তা ভগবান যেন ওর ইচ্ছে পূর্ণ করে। প্রত্যেকটা বাবা মারই শখ হয় নিজের সন্তানের জন্য কিছু করার। আর আমার সবথেকে আনন্দ হচ্ছে ছেলে যে আগ্রহ সহকারে এই কাজটা এগিয়ে আসছে, এটাই। অটো পার্টসের দোকানে ওর কয়েক দিনে বসেই, মানে ওর মাথার ব্রেন এতটাই ভালো, সমস্ত কিছু শিখে গেছিলো। আর এখন যেহেতু এই ব্যবসায় আসবে, এখন ওই দিকটা ওর বাবাকে সামলাতে হবে, কিছু করার নেই। এমন তো না যে ছেলে বাবাকে একা দোকানের ওপর দিয়ে ঘুরে ঘুরে কাটাচ্ছে। শেয়ার মার্কেট ও খুব পছন্দ করে, আর আগেও তোমাদের বলেছি ও শেয়ার মার্কেটে ঘরে বসেই করতো। কিন্তু এই কয়েক বছর ধরে শেয়ার মার্কেট যেইভাবে ধস নামছে, তাতে ছেলে অনেক টাকা পয়সাই নিজে রোজগার করে নিজেই লস করেছে। তা দেখা যাক, ভগবান ওর দিকে যেন এই ব্যবসায় সহায় হয়। আর এই তো বয়স, তাতে একবার হোঁচট খেয়ে পড়ে গেলে যে আর উঠে দাঁড়াবো না তা তো হয় না। হোঁচট খেয়ে খেয়ে তবুও এগিয়ে যেতে হবে। আর আমরা তো ওর পাশে রয়েছি, পুরো পরিবার। মুন্নার নাম দিয়ে সহপরিবার দাও, তাহলে না পুরো বাচ্চাদের ছোট তো, সহপরিবারে বলে পুরো পরিবারেরই।
10:30টায় ওঠে আর পেটটা ভরা না ওই জন্য ঘুমটা। মুখটা কোন দিকে দিয়ে জিজ্ঞাসা কর। ঠিক আছে কোথায় দেবে পুরো চারদিকে দিয়ে দে। কি হ্যাঁ ঠিক আছে এগুলো। এইদিকে আমার মামা বাড়িও, তা মামা এখানে এসেছিল আর এই দোকানের সামনেই রেশন অফিস। তা মামা, এই যে আমার মামা এখানে আবার আসলো, মামা একেবারে প্রসাদ নিয়ে গেল। আশীর্বাদ করো। ওই যে জানে ঘুরতে যাবে, ব্রাহ্মণ পুজো দিতে যাবে। একটু বসেন মামা, ওই যে পাখা ছেড়ে দিচ্ছি, পাখাটা ছাড়বো। এই যে পুজো কমপ্লিট। সকাল থেকে আমাদের খুব তোড়জোড় ছিল। আর এই হচ্ছে একটা দোকান, এই যে এইদিকে মেলা, আর এখানে বিশাল বড় মেলা হয়। আর আমরা এইদিকেও একটা শাটার আছে, এদিকেও শাটার আছে। ঈশান করে এই দোকানটা রেন্টে নেওয়া হয়েছে। এবার এটা কিসের দোকান হবে সমস্ত কিছু আগামীকাল রথ, আগামীকাল থেকে এটাকে উদ্বোধন হবে। আর এটা সেটা পরে বলবো। প্লাস্টিকে করে এই শোন আমি কি বলছি, দাও। হ্যাঁ দিয়েছে, আর এবার রেখে দিই। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে পুজো সেরে নিল কেন? কারণ অনেক 2-3টে বাড়িতে পুজো আছে, আজকেও অনেকের বাড়িতে গৃহপ্রবেশ করে। আমি এই পুজোর সরঞ্জাম কিছু আছে যেগুলো নাকি এখান থেকে রাতের বেলা ভাবছি ফ্ল্যাটে নিয়ে যাব। আর এই দিকে যেহেতু মেন রোডের দিকে দোকান, তো যে যাচ্ছিলো তাকেই ছেলে বেশি করে লাড্ডু এনেছিল, সেই লাড্ডু দেওয়া হচ্ছে। এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব। আর আমি বেশি করে ভাইয়ের বউকে দিয়ে কদম ফুল আনিয়েছি। এই কদম ফুলগুলো দরজায় ঝোলানো যাবে। কি বলো তো, লক্ষ্মী পুজোর কদম ফুল আলাদা আর এই ফুল আলাদা। আর এই দেখো শাশুড়ি মা বসে আছে। আর এখন আমাদের পুজো হয়ে গেছে, আমরা কিন্তু এখন সোজা বাড়ির দিকে যাব। কেননা এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, কর্তামশাই ওইদিকে বাড়িতে রয়েছে। আর আমাদের লাড্ডু গোপালের ঘুম হয়নি বলে ঘ্যান ঘ্যান করছে। এখানে কিছু জিনিসপত্র আছে, সেটা ফ্ল্যাট কাছেই ছিল, কিন্তু ফ্ল্যাটে এখন আর গেলাম না। ফ্ল্যাটে সন্ধ্যাবেলা যেতে হবে, কারণ কালকে আবার ফ্ল্যাটে সকালে পুজো। এখন এই যে ঘরের কাজকর্ম সারি, টিফিনগুলো করতে হবে। এটা নিয়ে খুব ইসেতে ছিলাম, একদিনের মধ্যে এত হুড়াহুড়ি করা না, ঘুম হয়নি, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। সকালে ট্রেনে নিয়ে গেলাম, এখন ঘ্যান ঘ্যান করছে, ঘুম হয়নি। বাবা বাবা রাগ হয়ে গেছে। কেন অত রাত্রে ঘুমা আর উঠতে পারে না? বাবা কি থেকে দেখেছো কি রেগে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার শোনা মিঠু দিদি। এখন এই ভাতের চালটা ভিজিয়ে নিলাম। আর আজকে আমাদের চা এখন খাওয়া হচ্ছে বেলা বাজে 10:30। ভাইয়ের বউ আর মা গড়িয়াটা যাওয়ার জন্য গাড়ি করে এসছে, তখন পুজো তাড়াতাড়ি তো দেওয়া হয়ে গেছে। তা যাওয়ার সময় দোকানটা দেখে গেল ভাইয়ের বউ, ও গেছিলো একটু দোকানের দিকে, তো ও এখন আবার বাড়ির দিকে চলে গেল। আসবে সন্ধ্যাবেলা, চলে আসবে। এখন আগে শাশুড়ির চাটা দিয়ে আসি, তারপর আমাদের চা করবো। আর লাড্ডু গোপাল ঘুমিয়ে ছেলেকে খাওয়াচ্ছে, ওই জন্য আর উঠে গেছে। যেই খাওয়াতে গেছে উঠে গেছে। এই যে
চা চা খেয়ে রান্না করব। আর বলে দিলাম, শাশুড়িমা বললো মাছটা যে আনতে, মাছটা কিচ্ছু আনতে হবে না, আমি ঝটপট করে রান্না করি। এদিকে আবার ফ্ল্যাটটাও মোছা টোছার দরকার। আজকে ঘুম পাড়ানোর জন্য এতক্ষণ কি অবস্থা, যে স্নান টান করিয়ে ঘুম পাড়া, এখন বড় বড় চোখ করে দেখছে। সকালবেলা, হ্যাঁ হ্যাঁ, সকালবেলা এমন অভিনয় করলো, তারপরে এসে একটু মাছ পোড়া ঘুম দিল, এখন আবার শোনে। দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা। এই যে ভাতটা হয়ে গেছে, এই আছে কচি কচি ভেন্ডি, ভেন্ডিটা সেদ্ধ দেবো। এদিকে আলু, অনেকটা আলু কেটে নিয়েছি, আলু সেদ্ধ দেবো। ছেলে তো সেই সকাল থেকে ওখানে। আর কটা খাওয়া দাওয়ার রান্না হচ্ছে, ডিমের তরকারি, ইলিশ মাছ ছেনেছিল সেদিন, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হচ্ছে বেগুন ভাজা, আর টমেটোর ডাল। এই বিভৎস অন্ধকার করেছে। জামা কাপড়গুলো তুলে দিই। সেই বাবা, বলতে বলতে ঝিরিঝিরি বৃষ্টি। ছেলে তো ক্যাটেরা করতো, সেই মালপত্রগুলো ম্যাটোটো করে নিয়ে চলে আসলো। আর এই যে ছেলের বন্ধু বান্ধব, আমার ভাইয়ের ছেলে, ওরা সমস্ত কিছু ম্যাটোটো থেকে সেই মালপত্রগুলো নামাচ্ছে। এই যে ছেলের ক্যাটেরা সব বাসন কোসন নিয়ে এসেছে এখানে। যে ক্যাটারার করতো, পরে তো বলেছিলাম, সে ক্যাটারারই সমস্ত বাসনগুলো সেখানে ছিল, যেখানে রান্না করা হতো, এখানে সেখানে যেখানে অর্ডার পেত সেই বাসনগুলো। এর মধ্যে তো সেরকম কোনো বিয়ে বাড়ি ছিল না, খুব একটা অনুষ্ঠান ছিল না, এইগুলো গোডাউনে ছিল, অনেক মাল তো, তা একটা লোক রাখা হলো এই বাসনগুলো ধোয়ার জন্য। আর আমাদের এই কলটা ডাইরেক্ট বোরিংয়ের সাথে, মানে বোরিং চালালে তবেই জল আসে। আর এখানে সমস্ত টেবিল চেয়ার যা যা ছিল, ছেলের ক্যাটারা সমস্ত কিছু এনে এখানটায় রাখা হলো। কত টাকা দিয়ে এই জিনিসপত্রগুলো কেনা। আর রেফ্রিজারেটরটাও মানে আমাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আমরা কিন্তু এইগুলো ধোয়ার জন্য একজনকে নিয়েছি। আর এই বাসনগুলো দেখো ডলা দিতেই কি পরিষ্কার হয়ে গেছে। জিনিস পড়ে থাকলে যা হয়। আর এখন দেখো রাত হয়ে গেছে, এখনও বাসন কিন্তু ধোয়া হচ্ছে। চলে এসছি আমরা এখন ফ্ল্যাটে, এখন বাজে রাত তো প্রায় অনেকটা রাত, 2 ননদ একবার উঠে গেলাম। এখন রাত্রেবেলা আমরা সব পরিষ্কার টরিষ্কার করবো, ওই জন্য কালকে ফার্স্ট সকালেই পুজো। ওরা নামতে পারছে, দেখো তুমি যে টিপে দেবে। তুমি সর্দিকে বকা দিচ্ছ, সর্দিকে বকা দিচ্ছ। হ্যাঁ, ওই গদিটা নালে তুলে দিলেই হয়, তো থাকবে। হ্যাঁ, গদিটা লাগবে তো। এইখানে ঠাকুরের বাসন ধোয়া যাবে, বুঝলি, কেননা এই জায়গাটা তো এঁটো হয়নি। দুই দিদিকে বল আমাকে এসি লাগিয়ে দাও। এসি খুঁজতেছে শিল্পী, এসি খুঁজতেছে নাই। মামুনি এসছে, নিচে রয়েছে, ওকে আবার আসতে যাচ্ছে। কি বল, দেখো তো দরজাটা। এখানে তো শুকনো খাবার দাবার নিয়ে আসা হয়েছে, বিস্কুট টিস্কুট সবই। তা এখানে দেখো মুড়ি চানাচুর মাখা হয়েছে, আর ছোট ননদ বসিয়ে দিল চা।
এই আমাদের চা খাওয়া হবে এখন। আর এসি বলে দুঃখ দিত না। ঝুল বারান্দা থেকে বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে। আমাদের পরিবারটার মধ্যে মানে এতটাই বন্ডিং আছে কি বলবো। নালে আমার ছেলে যে দোকানটা মানে আগামীকাল থেকে চালু হবে, মানে একটা দিনে এগ্রিমেন্ট করলো, আর মাঝে আজকের দিন, আর কালকে থেকে চালু হবে। মানে ওর বন্ধুবান্ধব, ওর মানে আমার দিদি বোনের ভাইয়ের ছেলে, ওরা ভাইরা তো বন্ডিং আছে সবাই। মানে আবার কালকে আমাদের ফ্ল্যাটে পুজো, তাতে যে ননদরা চলে এসছে, মানে এইরকম একটা বন্ডিং পরিবার সত্যি খুব কম। মানে আমাদের একে অপরের পাশে যে কোনো অসুবিধাতে, খুশির মুহূর্ত শেয়ার করি, যে কোনো মানে দুঃখে তো আমরা সবাই একসাথে ভাগ করে নিই। তা ঠিক আছে বন্ধুরা, আগামীকাল তো ছেলের দোকান উদ্বোধন হবে, ফ্ল্যাটে পুজো হবে। আগামীকাল কিসের দোকান, অনেকে হয়তো গেস করতে পেরেছো কিসের দোকান শুরু হবে। আর এদিকে ফ্ল্যাটেরও। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের বাড়ি যেতে তো অনেক রাত হবে, এদিকে কাজগুলো সেরে তারপর রাখি। শুভরাত্রি, টাটা। আর ওই দেখো না।